পহেলা বৈশাখের নামে এগুলা কি হচ্ছে? Does it better? ভাই এইটা বৈশাখ উদযাপন নাকি সামাজিক প্রমোশন? কেন? মানে ভাই এগুলা কি? কপালে টিপতে আরো বেশি ভালো, তারা তো চায় পর্দা পড়ুক। কপালে যতটুকু অংশ ঢেকে আছে ততটুকু তো পর্দা হচ্ছে, তাই না? টিপে যতটুকু অংশ ঢেকে আছে অতটুকু পর্দা হয়। তোর কপালে জুতার বাড়ি। দেখেন দিনদার শাহবাড়ি আন্টি মাথায় টিপ দিয়ে বের হলেই পর্দা হয় যদি এই ধরনের মানসিকতা রাখবেন। হ্যাঁ। বিশ্বাস করেন আন্টি, তাহলে বোকাচুদির তালিকায় দ্বিতীয় স্থানে থাকবেন। এখন আপনাদের মনে অনেকেরই প্রশ্ন, তাহলে প্রথম স্থানে কে? হ্যাঁ। আরে ভাই জানা কথাই তো, এই মহিলার পেটের ভবিষ্যৎ শাহবাগী মেয়ে। আসলে কিছু মেয়েরা আছে যারা স্কুল লাইফে এগুলা করে। এন্ড এই কিছু মেয়েরাই কলেজ লাইফে গিয়ে এইসব শুরু করে। এদের মন এদের বয়সের থেকেও বড়। আমি তো ভাবতেছি এইসব ভিডিওস যখন এদের বাবা অথবা আব্বু দেখবে তখন তো এইটাই বলবে। সব মানা যায়, কিন্তু এগুলা কি? এটা বাংলা নববর্ষের দিন, আনন্দের দিন, অবশ্যই আমরা সাজবো, মেকআপ করবো। এটা হায় রে আল্লাহ, এমনিতেই পৃথিবীতে পুরুষ কম। 40% পুরুষ, তার মধ্যে তো 30% এই মিষ্টি পোলাপান নামক হিজড়া। সবাই এবছর আমরা ইলিশ মাছ বর্জন করে আমরা খাবো পাঙ্গাস মাছ। কাজ রুই মাছ। দেখো ভাই আক্তার বোন, আগে তুই নিঃশ্বাস নে। মনে হচ্ছে পহেলা বৈশাখের দিনও কেউ তোর রুই মাছও খাবো, কারণ হচ্ছে ইলিশ মাছ আমাদের মা মাছ। ভাই ইলিশ ওর মা মাছ, তাহলে তো মাগুর মাছ ওর বাপ। মূলত এইসব পশু পাখির ছানাদের জন্যই হলো পহেলা বৈশাখ। দেখেন, আমি কোনো ইভেন্ট অথবা ফেস্টিভ্যালের বিরুদ্ধে না। হ্যাঁ। আমি কিছু দুর্গন্ধযুক্ত মহিলা এবং মহিলা আক্তার পুরুষের বিরুদ্ধে। কেন? কারণ রমজান মাস এবং ঈদ ব্যতীত যতগুলো উৎসব হয় সবগুলা এরাই নোংরামি করে। এবং নববর্ষ নিয়ে যদি আমি আমার পার্সোনাল অপিনিয়ন দিই, তাহলে গরিবের লাই কি এর পয়লা বৈশাখ, ওইটা খান পয়সা আমাদের জন্য পয়লা বৈশাখ। বাই বাই।